সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া 40,000 ঘনফুট সাদা পাথর ডেমরা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র্যাব। রাতে ডেমরার সারুলিয়া শুকুরশি ঘাট এলাকায় ডেমরার সারুলিয়ার র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজার মূল্য 250 কোটি টাকা। পাশাপাশি প্রায় 6 লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 240 কোটি টাকা। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের 10 নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে। র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। 7টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়। তাদের মালিকপক্ষের তালিকা করা হয়েছে। এখন পর্যন্ত এই পার্টিকুলার জায়গাতে যে সারুলিয়াতে আপনারা জানেন যে আমাদের ডান পাশে শীতলক্ষা নদী, এর পাশেই মোটামুটি এবং যে পাথর রাখার যে জায়গা, এক একজন যে ব্যবসায়ী যে তার যে জায়গা সেটাকে তারা গদি হিসাবে বলে, এরকম 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। এবং এই পাথরগুলো তারা মূলত আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডের একটা দেখেছেন, এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা। বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা, বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে, যেন এটা যাতে বোঝা না যায়, এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর।